কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীনতাকে অর্থবহ করবে। গাজীপুর শহরস্থ রাজবাড়ী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এক বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। ধরাবেন না। আর মুখের মধ্যে হাসি খাবো, যারা ক্ষুধার্থ তাদের ক্ষুধার পালন করবো, যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করবো, যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করবো, যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ঝুঁকি তুলে বসছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করবো। কিন্তু আমরা কি দেখলাম? আবার লোক, আবার দখলদারি, আবার চাঁদাবাজি, আবার গুন্ডামি, আবার বদমাশি। এর জন্য ছাত্র জনতা জীবন দেয় নেই, এর জন্য ছাত্র জনতা রক্ত দেয় নেই, এর জন্য আমার ভাইয়েরা পঙ্গু হয় নাই। আমরা চাই না দেশে সন্ত্রাস থাকুক, আমরা চাই না দখলদারি থাকুক। আমি সবাইকে বলবো, যেখানে যেই গুন্ডা, যেখানে যে চাঁদাবাজ গুন্ডামি করার জন্য, চাঁদা নেওয়ার জন্য যাবে, ওকে খাম্বায় বেঁধে রাখবেন। সবাই খাম্বায় বেঁধে রাখবেন, আমাদেরকে খবর দিবেন। আশেপাশে মাদ্রাসা থাকলে মাদ্রাসার ছাত্রদের বলবেন, যেখানে চাঁদাবাজ চলে আসছে, আমি মাদ্রাসার ছাত্রদের বলবো, দশের লাঠি দিয়ে ওদের ফাঁকে তুলে বাংলাদেশের কোনো চাঁদাবাজ দেখতে চাই না। কোনো চাঁদাবাজ বাংলাদেশে থাকবে না। আজকে মাদ্রাসার ছেলেরা তোমরা মুজাহিদ, তোমরা সাহসী, তোমাদের বুকের মধ্যে কলিজার মধ্যে ঈমান লালন করো, তোমরা নির্ভীক, তোমরা কাকে ভয় করবা? মুসলমান মুমিন একমাত্র আল্লাহ কিন্তু কাউকে ভয় করে না। একমাত্র মুমিন ভয় করে কাকে? আমরা কাউকে ভয় করি না, একমাত্র ভয় করি কাকে? ইসলাম যদি ক্ষমতা চলে আসে কি হবে? সবার স্বাধীনতা সৃষ্টি হয়ে যাবে, সবার অধিকার ফিরে পাবে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলাদেশের কুলি, তাঁতি, মজুর, জেলে, নেতর, ঋষি, খাবার, শ্রমিক, মজদুর, প্রত্যেকটা মানুষ, পুরুষ হোক মহিলা হোক, তাদের অধিকারকে ফিরিয়ে দেব। এবং দেওয়ার মতো একমাত্র দ্বিতীয় আদর্শ হল ইসলাম। ইসলামের বাহিরে দ্বিতীয় কোন নীতি আদর্শ মানুষকে কল্যাণ করতে পারে না। আমি আমার জ্ঞানী ভাইকে বলবো, তখন ইসলামকে বাদ দিয়ে এই 53 বছর পর্যন্ত গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, গণতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে মানুষকে বারবার মিথ্যা শ্বাস দিয়েছ, মানুষকে বারবার মিথ্যা প্রমাণ করেছ যে এই নীতি আদর্শের মধ্যে মানুষের শান্তি। কিন্তু আমরা কি দেখলাম? এই 53 বছরের মধ্যে গণতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, জাতীয়তাবাদ আর ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষের শান্তি দিতে পারে নাই। আমরা দেখেছি সোনার বাংলা, আমরা দেখেছি নতুন বাংলা, আমরা দেখেছি সবুজ বাংলা, আমরা দেখেছি ডিজিটাল বাংলা, এবার দেখো ইসলামী বাংলা। ইনশাআল্লাহ ডিজিটাল বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই, নতুন বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই, সবুজ বাংলার মানুষকে শান্তি দিতে পারে নাই। আসো এবার সম্মিলিত ভাবে ইসলামী বাংলা করব, যে বাংলায় প্রত্যেকটা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে, সমস্ত মানুষ শান্তি মুক্ত করবে ইনশাআল্লাহ। আমি হিন্দু ভাইদের বলবো, সামনে দুর্গাপূজা চলে আসছে, আরো উদ্যমের সাথে, আরো আনন্দের সাথে দুর্গাপূজা পালন করবেন। আওয়ামী লীগের আমলে যেইভাবে দুর্গাপূজা পালন করছেন, তার চেয়ে ওজন এবার দুর্গাপূজার উৎসব আপনারা বেশি করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব তার তার। ধরাবেন না। আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায়, চক্রান্ত করতে চায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতন্ত প্রহরী অবস্থা আছে, তারা পাহারা দিবে। আমাদের সংখ্যালঘু ভাইয়েরা তাদের পূজা উদযাপন করবে, ধর্ম পালন করবে, নির্বিঘ্ন করবে, শান্তির সাথে করবে, নিরাপত্তার সাথে করবে। এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঁধে তুলে নিয়েছে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন। অনেক মানুষই আছেন ভদ্র, যোগ্যতা সম্পন্ন, জ্ঞানী, গুণী, কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন? ঘুরে ধরে রাজনীতি, পর্যা রাজনীতি, রাষ্ট্র রাজনীতিতে আসতে চায় না। আমি ওই সমস্ত ভদ্র ভাইদেরকে বলবো, আপনি যদি
ময়দানে আসেন, লুচ্চা এবং গুন্ডা বদমাশেরা এই জায়গাকে দখল করে নেবে। এখন আসুন, যারা ভালো ভদ্র জ্ঞানী, আপনারা এই ময়দানে আসলে কোন বদমাশরা এখানে থাকতে পারবে না, পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। এখন সবাই অনুরোধ করবো, আসুন ভদ্র মানুষগুলি যারা হিরুক তুল্য, মানিক তুল্য, ভুক্তা তুল্য, আর নাসু মাআবিনু কামাআবিন সাহাবে ওয়াল খুতবা খিয়ারুন ফিল জাহিলিয়াতে খিয়ারুন ফিল ইসলাম ফাকিহু, যারা বিশাল বিশাল জ্ঞানের ভান্ডার নিয়ে বসে আছেন, আদর্শ নিয়ে বসে আছেন, আমরা চাই ইসলামী আন্দোলনের পতাকা ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দেশটা কি করবো, এই জাতি কি করবো, ইসলাম, দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে এই সায়াতলে সবাই ঐক্যবদ্ধ ভাবে আশার অনুরূপ রেখে সালে মুক্ত এক দেশ গড়ার জন্য, যেটা থাকবে না কোন বৈষম্য, সেই বৈষম্যহীন এক দেশ গড়ার জন্য আপনাদের সবাইকে দাওয়াত রেখে, উদাত্ত আহ্বান রেখে আজকে বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।